হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এইখানে দেখতেই পাচ্ছ আমি কোথায় পোস্ট তো দিয়েই যাচ্ছি। পাশে লেখা দেখো, ভালো করে ফলো করো, কি লেখা তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে, যাক তোমরা কেউ বলছো না যখন আমিই বলে ফেলি, খুঁটি পুজো। সেটা হচ্ছে উল্টোডাঙা বিধান সংঘর খুঁটি পুজো। তো খুঁটি পুজো মানেই হয়ে গেল সব পুজোর, মানে স্টার্টিংই হচ্ছে খুঁটি পুজো। তো খুঁটি পুজো চলে এলো মানেই পুজো শুরু। তো কাউন্টডাউন শুরু করে দাও এখন সবাই। তো কার কি হয়েছে জানি না, কিন্তু আমার এখন থেকেই আনন্দ, পুজো বলে কথা। তো আমরা সবাই মিলে একসঙ্গে আর কি খুঁটি পুজোতে পার্টিসিপেট করেছিলাম। এখানে দেখো জুলি কাকি, এই কাকিমা আর কি পুজোর সব প্রস্তুতি নিচ্ছে, সব আর কি পুজোর জোগাড় জানতে এই কাকিমাই বেশিরভাগটাই করে। আমি যাবো বাট এই কাকিমাই সবসময় আর কি পুজোর সব কিছুতে এই আগে আর কি। তো যাই হোক, সব জোগাড় টোগাড় করছিল কাকিমা। আর এদিকে হচ্ছে ফুলের সব কাজ চলছে, সব কাকুরা মিলে করছে। কারণ ওইখানটা তোমার যেখানটা আর কি খুঁটিটা পোতা হবে আর কি, খুঁটি পুজোটা হবে, তো ওইখানে তো ফুল দিয়ে ডেকোরেট করতে হবে। তো সেহেতু ওরাও কিছু হেল্প করে ওগুলোকে ছিঁড়ে আর কি ছোটো ছোটো করে ছিঁড়ে এসে করে দিচ্ছিল, যাতে আর কি জায়গাটা আর কি ভরা পড়া লাগে। আর এখানে দেখো খুঁটিটাকে কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে, পদ্ম ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে এত সুন্দর করে খুঁটিটাকে ডেকোরেট করেছে না, মানে চেনাই যাচ্ছে না। অবশ্য আমি না খুঁটি পুজো এই ফার্স্ট টাইমই দেখছি, আগে কোনো দিন আমি দেখিনি। পাড়াতেও পুজো হয়েছে, বাট সেইভাবে কোথাও পার্টিসিপেট করিনি বা সেখানে সময় দিইনি। বাট এখানে গেছি, এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল আমার বাড়িতে সবাই করছে, খুব ভালো মজা হয়েছে আমাদের এই একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না আর কি। সেটা হচ্ছে আমাদের মধ্যে আমাদের এই ক্লাবের মেম্বার কাকু নেই, তিনি আর কি এক্সপায়ার করেছে। তো গত মাসেই তার আর কি এক্সপায়ার করে গেছে কোনো একটা ইস্যুতে, খুব শরীর খারাপ ছিল না। কিন্তু ওনার জন্য প্রচণ্ড মন খারাপ আমাদের ক্লাবের আর কি সবারই। কিন্তু কিছু করার নেই, যেহেতু বছরে একবারই এই পুজোটা হয়, আর ওনার উদ্যোগেই যেহেতু পুজোটা, সবাই মিলে পুজোটাকে উনি আমরা পুজোটাকে ঠিকঠাক মতন কন্টিনিউ করেছি। তো এই দেখো এখানে চারজন মিলে আর কি ফুল মাথার মধ্যে লাগিয়েছিলাম। তো এখানে পুজোর জোগাড় হচ্ছে, করে দিয়েছে সব কিছু। এই দেখো জুলি কাকিও মাথায় ফুল দিয়ে দিয়েছে। আর আমরা তিনজন মোটামুটি দিয়েছিলাম, এই কাকিমা, জুলি কাকি আর আমি, তিনজনে, জলি কাকি, জুলি কাকি আর আমি তিনজনে মিলে ফ্লাওয়ারটা আর কি মাথায় দিয়েছিলাম। আর যারা এসেছিলো একটু হাতে হাতে করে ঠরে দিয়েছে, আমরাও করেছি, সবাই মিলেই, না করলে হয় না, যেহেতু পুজোটা তো কারোর একার না, সবার। তো সেহেতু সবাই মিলে আমরা আর কি আনন্দটা করতে চাই। তো দেখো এখানে পুজোর মোটামুটি দিয়ে ও হ্যাঁ, একটা কথা তো বলিনি, আমাদের এই পুজোর যেই থিমটা হবে সেই থিম সম্বন্ধে জানার জন্য মিডিয়ার লোক অনেকক্ষণ আগে থেকে এসেই ওয়েট করছিলেন ওনারা। আসলে প্রত্যেক বছরই এই পুজোটা প্রাইজ পায়, কিছু না কিছু মানে প্রাইজ আসে। এশিয়ান পেন্টসটা তো আগের বার হতে হতে বেঁচে গেছে, মানে একটুর জন্য আর কি আমরা হাতছাড়া করে ফেলেছিলাম। বাট বাকি সবই বড় বড় প্রাইজ আমাদের আর কি বিধান সংঘ পেয়েছে। তো এখানে সেহেতু মিডিয়া এসে অপেক্ষা করছিল কখন আর কি ইন্টারভিউ নেবে। আর এখানে দেখো আমি দিচ্ছিলাম। তো মোটামুটি আমাদের পুজোর ইসে হয়েও গেছে, জোগাড়জান্তি সব। আর এদিকে দেখো আমি ধুনোটা ধরাচ্ছিলাম। আচ্ছা, ধুনোটা যখন আমি ধরাচ্ছিলাম একটা নতুন জিনিস জানতে পারলাম, মানে কী বলো তো, শেখার কোনো কিছু আর কি সময় নেই, মানে শেষ নেই, সময় নেই বলছি কেন বলো তো, যখন ধুনোটা ধরাচ্ছি তখন ওই আমাদের যে শিল্পী দাদারা ছিলেন ওনারা বললেন যে ধুনোটা দিচ্ছ তখন একটা ওই বাতাসা থাকলে ওটাকে ডাস্ট করে একদম গুঁড়ো করে ভিতরে দিয়ে দিতে। তা আমি তখন শুনে একটু আশ্চর্য হয়েছিলাম, বললাম কী বলছে। তাই আমি একটু প্রথমে ভাবলাম, তারপরে যখন সবাই বলছে যে হ্যাঁ ওর মধ্যে দিলে নাকি
মিষ্টি মিষ্টি গন্ধ হবে, ধুলোর মধ্যে বাতাসাটা পড়লে মিষ্টি মিষ্টি গন্ধ হবে, ওই জন্য দিতে বলছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম আছে নাকি, তা জুলি কাকি বললে যে উনি বলছেন যে নেই, বাতাসাটা নেই, তো সেই জন্য দেওয়া হয়নি। তো ধুলোটা ওইভাবেই আমি যেটুখানি পারলাম দিলাম। দেখো আমি শাড়ি সামলাবো, ব্যাগ সামলাবো, কী করবো নিজেই জানি না। যাই হোক, শাড়ি তো লেখালে যাচ্ছে, আমি বারবার ঠিক করে দিচ্ছিলাম। তাও এই শাড়িটা আমার মায়ের শাড়ি, তো তাই পরে গেছিলাম। এত গরম না, কী পরবো ভেবে পাচ্ছি না। তার মা বললো হালকার মধ্যেই জামদানিটাই পর। তাই এদিকে আমি টাটা করছি, দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ওই যে পিসির কথা প্রথমেই তোমাদের বললাম, ওনার হাজব্যান্ড এক্সপায়ার করেছেন। ওই পিসি আসবে না বলেছিল, তো ওনাকে যাই হোক জোর করে বাড়ি থেকে আনা হয়েছে। মন মরা হয়ে একা একা বসে থাকবে কেন, আসো আমাদের মাঝখানে থাকো। তো যাই হোক সবাই মিলে আর কি জোর ফোর্স করতে ওনাকে নিয়ে আসা হয়েছে, দিয়ে এখানে বসিয়ে রাখা হয়েছে। তাই আমি একটু বলছি যে তুমি এখানে বসো। আর এদিকে পুজো হচ্ছিলো, পুজো দেখো। আর এদিকে দেখো ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে এদিকে পুজো হচ্ছে আর এদিকে ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে গেছে। ওনারা ক্যামেরা অন করে দিয়েছে, মাইক টাইক নিয়ে সব রেডি ওরা আর কি। তো যাই হোক, ইন্টারভিউটা একটু শোনো কি বলছে আমাদের শিল্পী দাদারা। এটা হচ্ছে পাড়ার আর এক পিসি, এনার নাম হচ্ছে মন্দিরা পিসি। তো এই পিসিও খুব ভালো, একদম সাদা মাটির মানুষ, যেরকম গায়ের রং সেরকম মানুষটাও। আর এদিকে দেখতে পাচ্ছ গুগলিও চলে এসছে। আসলে গুগলি আসার কারণ হচ্ছে গুগলির বাবা একটু বিজি ছিল, তো সেহেতু আমাকে স্কুল থেকে আনতে হয়েছে। আর ওর স্কুলটা একদম ক্লাবের একটুখানি, মানে 5 মিনিটও না। তো আমি টুক করে গিয়ে ওকে নিয়ে চলে এসেছিলাম, দিয়ে ও এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। আর একটা মজার ব্যাপার হয়েছে, আমি ফটো তোলার জন্য অ্যাটলাস কাউকে পাইনি। ফটো ওই দেখো ক্যামেরাটা যে ধরেছে সে হচ্ছে কে বলো তো, গেস করো তোমরা, সেটা হচ্ছে আমার মেয়ে গুগলি। তো যাই হোক, যেরকম হয়েছে ভালোই হয়েছে। চলো আজকের মতো এখানেই শেষ। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ওয়েট করো, আমি খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।